নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিকেন করব, খুব সামান্য, বেশি কোনো মশলা নেই, হালকার ওপরে কম তেল দিয়ে করছি আমি। দেখো, চিকেনটাকে শুকনো লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার, গোলমরিচ আর নুন দিয়ে আমি মাখিয়ে রাখলাম। আর নিয়েছি একটু পেঁয়াজ আর আদা আর হলুদের কুচি আর রসুন আর দুটো আলু বখরা নিয়েছি। আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু সর্ষে আর একটুখানি মৌরি আছে। দিয়ে এবার কড়াইতে কী করব, আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। বেশি একটা মশলা দিয়ে আজকে করছি না, খুব কম তেলে হালকার ওপরে আমি চিকেনটা করব। পেঁয়াজ ভাজা আমার হয়ে এসছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে রাখছি বাটিতে, এবং তুলে রেখে আমি আর তেল দেব না, ওই কড়াইতেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। আর এদিকে বাটা মশলার মধ্যে আমি জিরে আর ধনে একসাথে করে বেটে নিয়েছি। হলুদ, আদা আর রসুন, তার সঙ্গে জিরে আর ধনে বেটে নিয়ে মাংসর সাথে মাখিয়ে রাখলাম চিকেনের সাথে। আর ফোড়নটা কড়াইতে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এবার চিকেনটা দিয়ে দেব। ভালো করে মশলাটা হয়ে এসছে। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প তেলে চিকেন রান্না করতে আমার খুব ভালো লাগে, হালকার ওপর খেতে মাঝে মাঝে ভালোই লাগে। সেই জন্য আমি বেশি আর তেল কিছুই দিলাম না। গোলমরিচ আর নুন আর রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে মাখিয়ে চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়ে করব। গ্যাস বেশি জোরে বাড়াচ্ছি না, আমি এদিক ওদিক করে ভালো করে এটাকে কষিয়ে নেব চিকেনটাকে। প্রথম দিকে একটু বাড়িয়ে রাখছি গ্যাসটা, কিন্তু পরের দিকে আবার কমিয়ে দেব চিকেনের জলটা যখন একটু কমে আসবে। চিকেনের জল প্রায় কমে এসেছে। এবার আমি আলু বোখরাগুলোর গাটা একটু চিড়ে চিড়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে আমি লিডটা চাপা দিয়ে দেব। এবার খুলে মাঝে মাঝে দেখতে হবে, খুলে দেখছি কেমন পরিস্থিতি, চলায় লেগে গেল কি না। আবার নাড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে এইভাবে খুলে নাড়িয়ে দেখতে হবে। নেড়ে নেড়ে দেখবো চিকেনের জলটা শুকিয়েছে কিনা, চিকেন সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে দেখে মাঝে মাঝে খুলে দেখতে হবে। দেখে আমি দেখব যে চিকেনের পরিস্থিতিটা কেমন আছে। তারপরে একটু 1 কাপ গরম জল মতন করে আমি ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব। অল্প করে গরম মশলা দিয়ে আমি এখানে চিকেনের জলটা বেশ আছে এখনও পর্যন্ত, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি আবারও চাপা দিয়ে রাখলাম খানিকক্ষণ।
দেখি এবার খুলে চিকেনের অবস্থাটা কেমন। হ্যাঁ, এখনও জল আছে, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। চিকেন সেদ্ধ হয়ে গেছে, হালকার ওপরে চিকেন রেডি। এবার ভেজে রাখা পেঁয়াজ খানিকটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে নামাবার সময় আবার ওপরে সাজিয়ে দেবো। এই চিকেনটা রান্না করে খেয়ে দেখো, আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি খুব হালকা অল্প তেলের ওপরে এটা করে দিলাম। এখানে টমেটো ইউজ করিনি, আলু বখরা দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি। করে খেয়ে দেখো কেমন লেগেছে, আমাকে জানিও, জানাতে ভুলো না কিন্তু। কেমন? তোমরা মন্তব্য করলে আমার শুনে খুব ভালো লাগবে। তবে আমার চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। ওপরে আমি পেঁয়াজ ভাজাটাকে ওপরে ছড়িয়ে দেব। সাবস্ক্রাইব করতে ভুলো না, আবদার রইল। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা।